মানে আমাদের চোর জননী যেই অবস্থায় ইকোনমিকে রেখে দিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, তা আপনি $900 মিলিয়ন রেখে দিয়ে গেছেন হচ্ছে আপনার আদানি পাওয়ারের বিল, বিভিন্ন আপনার গ্যাস কোম্পানি শেভরন থেকে সবাই আপনার কাছে টাকা পাচ্ছে, আপনার অন্যান্য যাদের থেকে আপনি বিদেশের থেকে আপনি এলএনজি কিনছেন তারা আপনার কাছে বিলিয়নস অফ ডলার, অনেক মানে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার পাচ্ছে। তা আমরা যেটা প্রথমে আমাদের কাজ ছিল যে আমরা ইন্টারন্যাশনালি একটা রাইট সিগন্যাল দেওয়া যে আমরা আপনাদের টাকাগুলো খুব দ্রুত পরিশোধ করছি। সে অনুযায়ী শেভরনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা 6 মাসের মধ্যে ওদেরকে ডিউগুলো ক্লিয়ার করব, বা আদানিকে আমরা জানিয়েছি যে এইভাবে আমরা টাকাগুলো দিচ্ছি এবং তারা হ্যাপি। তা এই যে পুরো জায়গা, এই পুরো সমস্যাটা তো ওইখান থেকে তৈরি করে, তো ওইটাকে আমরা ফার্স্টে অ্যাড্রেস করতে হচ্ছে। $900 মিলিয়ন কিন্তু কম টাকা না, অনেক টাকা। তো ফলে যেটা হচ্ছে যে আমরা এইগুলোকে অ্যাড্রেস করতে যে তারপরে আমাদের সামনের কথা চিন্তা করতে হচ্ছে। আমাদের অবশ্যই ফোকাস আছে যে বাজেটটাকে কি হয়েছে, বাজেটটা কিভাবে মানে এটাকে এমনভাবে এটাকে রিভিউ করা যাতে আমি যেগুলো প্রায়োরিটি এরিয়া যেখানে আমার একদম ইনভেস্ট করতেই হবে বা টাকা খরচ করতে হবে সেই জায়গায় যেন আমরা টাকা যাতে, বাট যেগুলো অপ্রয়োজনীয় সেই জায়গা থেকে যেন আমরা টাকাটা সরিয়ে অন্য বেটার জায়গায় নিতে পারি। এই ধরনের এটা নিয়ে কাজ হচ্ছে, আমি একটু বলতে পারি এটা নিয়ে ভালো কাজ হচ্ছে এবং আপনার এটা রেজাল্ট দেখবেন। লীগের বিচার, আওয়ামী লীগ তো না, যারা ধরেন পুরো হত্যায় জড়িত, যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে, এখানে কোনো মাপ নেই। এই জায়গাটায় যারা যে এই জুলাই অগাস্টের গণহত্যায় যারাই জড়িত, যার হাতে রক্ত আছে তাদের বিচার, এবং যারা গুমে জড়িত, আপনারা দেখেছেন গুমি কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা মানে কিভাবে গুম করা হয়েছে। আমরা জাস্ট পুরো রিপোর্টে আংশিক ইন্টারিম রিপোর্টের আমরা আংশিক 2টা চ্যাপ্টারের মতো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তাতে আপনারা দেখেছেন কি কতটা ভয়াবহ। যারা এগুলোয় জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যেই হোক, তাদের বিচার হবে, এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না, কোনো পুলিশ কোনো ইয়ে আসেনি। আপনি তারপরে প্রায় 1 সপ্তাহ পুলিশও ছিল না। আপনি দেখেছেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ডিউটি দিয়েছেন। অনেকে রাত জেগে তাদের পাড়াকে মানে সিকিউরিটি গার্ডের কাজ করেছেন, অনেক গার্ডিয়ান, অনেকে অনেক বড় চাকরিজীবী তারা এটা করেছেন। তো সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল, সেই সময় অনেকে পালিয়ে গেছেন। আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। স্কুলের টিচারদের যে ট্রেনিং, যদি ট্রেনিং ভালো হয় বা আমরা যদি পাঠ্যপুস্তকগুলো রেশনালাইজ করতে পারি, তাহলে হয় কি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোচিংও লাগে না। মূল জিনিসটা হচ্ছে যে শিক্ষা খাতে আমাদের আরো অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে গ্লোবাল জব মার্কেটের জন্য তৈরি করতে চাই, আমাদের অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আপনি যদি একটু শিক্ষা খাতে আপনি মানে আমাদের ব্যয়টা দেখেন, অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে, এটা সিস্টেমেটিক্যালি বছরের পর বছর কম আমরা ইনভেস্ট করেছি। আপনি অনেক টিচার খুবই কম বেতন পান, প্রাইভেট স্কুলেরও টিচার আপনি দেখেন কয় টাকা বেতন পান। তো সেই জন্য এখন আমরা 4টা মাস এসেছি, আমরা দেখছি যে কোথায় আমরা দ্রুত ইন্টারভেন করলে আমরা রেজাল্ট পেতে পারি, সেই কাজগুলো করছি এবং এটার জন্য আমাদের কাজগুলো অব্যাহত আছে। তো বাট এটা আমার মনে হয় যে এই ফোকাসটা আরো অনেক দিন ধরে থাকা উচিত। আপনারাও এটা নিয়ে কথাবার্তা বলেন, সামনে আরো যদি নতুন গভর্নমেন্ট আসে সেই সময় কথাটা বন্ধ করে রেখেন না, সেই সময় আরো জোরে বলেন, যাতে বাংলাদেশের শিক্ষা খাতে ইনভেস্টমেন্টটা বাড়ে। আমরা জিডিপি অনুযায়ী অন্যান্য দেশগুলো দেখেন, ওরা জিডিপি অনুযায়ী কত বাজেট ইনভেস্টমেন্ট করে, আমাদের দেশেও সেই রকম যাতে ইনভেস্টমেন্ট হয়।